আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অটোমান ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর নারী হুররেম সুলতান কে ছিলেন? বিবিসি নিউজ তুর্কিয়ে 8 জুন প্রচারিত 8 জুন 2025। হুররেম সুলতান, যাকে নিয়ে ইতিহাসের পাতায় নানা বিতর্ক রয়েছে, তবে সব বিতর্কের ঊর্ধ্বে তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারী। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রিয় স্ত্রী এবং একজন রহস্যময় ব্যক্তিত্ব, যার লিগেসি বা পরস্পর নিয়ে এখনো লেখালেখি হচ্ছে, নতুন ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। সেই সাথে তাকে নিয়ে হারানো অনেক তথ্য পুনরুদ্ধারের কাজও চলছে। হুররেম সুলতান মারা যান 1558 সালে। মৃত্যুর 400 বছরের বেশি সময় পরে এখনও এই ব্যক্তিত্ব ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে চলেছেন। হুররেম সুলতান, যার আরেক নাম রোকসেলানা, তিনি কেবল সম্রাটের একজন উপপত্নী বা সঙ্গিনী বা স্ত্রী ছিলেন না, বরং দাসত্ব থেকে সাম্রাজ্যের প্রভাবশালী অবস্থানের চূড়ায় ওঠার এক অসাধারণ যাত্রা পাড়ি দিয়েছেন তিনি। নিজেকে ভেঙে চুরে এমনই এক ব্যক্তিত্বে পরিণত করেছিলেন যা 16 শতাব্দীর অটোমান রাজ দরবারের রাজনৈতিক দৃশ্যপটে নতুন এক রূপ এনে দিয়েছিল। 1400 শতক থেকে 20 শতকের শুরুর দিকে দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা আধিপত্য বিস্তার করেছিল অটোমান সাম্রাজ্য, যা ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। অনেক ইতিহাসবিদদের মতে হুররেমের উত্থানের মধ্য দিয়ে মূলত নারীদের সালতানাত একটি পর্ব শুরু হয়েছিল, যা অটোমান বা ওসমানীয় শাসনের রাজপরিবারের নারীদের নজিরবিহীন প্রভাব বিস্তার করতে দেখা গিয়েছিল। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট রাজত্বের উপর ভিত্তি করে নির্মিত একটি জনপ্রিয় টিভি সিরিজ প্রচারিত হওয়ার পর হুররেম সুলতান তুরস্কে একটি জনপ্রিয় নাম হয়ে ওঠে। ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তুর্কি ভাষায় একে কাদিন ইয়ার সালতানাত বলা হতো, যার অর্থ নারীদের শাসন করার বা নেতৃত্বের জায়গায় পৌঁছানো। মূলত হুররেমের উত্থানের সাথে রাজ্যের নারীদের এমন অভূতপূর্ব প্রভাব বিস্তার শুরু হয়েছিল। অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রাসাদের ভেতরে হেরেম ছিল। এই হেরেম হলো প্রাসাদের আলাদা একটি অংশ, যেখানে সুলতানের স্ত্রী, উপপত্নী, পরিবারের নারী সদস্য এবং নারী দাসীরা থাকতেন। এই অটোমান হারেমে হুররেমের থাকার সময়কাল এবং তার পরবর্তী সময় বিশদে নথিভুক্ত আছে। তবুও শত শত বছর পেরিয়ে গেলেও হুররেমের প্রকৃত পরিচয় নিয়ে, অর্থাৎ তিনি কোথা থেকে এসেছিলেন, সে নিয়ে রহস্য ও বিতর্ক এখনো রয়ে গেছে। তিনি ইউক্রেন অঞ্চল থেকে অপহৃত কোনো বন্দী, অর্থোডক্স পুরোহিত কন্যা, নাকি অপ্রত্যাশিত তথ্য অনুযায়ী জলদস্যুদের দ্বারা অপহৃত হওয়া কোনো ইতালীয় অভিজাত নারী ছিলেন। জনপ্রিয় টিভি ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিতে অভিনেত্রী উজেরলি হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করেছিলেন। বন্দিদশা থেকে রাজদরবার পর্যন্ত বেশিরভাগ ইতিহাসবিদদের মতে হুররেম সুলতান 1500 শতকের শুরুর দিকে রুথেনিয়া নামে এক ঐতিহাসিক অঞ্চলে জন্মগ্রহণ করেন, আজকের দিনে যা ইউক্রেন, পোল্যান্ড বা বেলারুশের কিছু অংশ জুড়ে ছিল। জন্মের পর হুররেম নাম কি ছিল হুররেমের নাম কি ছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রেকর্ড নাই, কিন্তু ইউক্রেনীয় সূত্র তাকে আলেকজান্দ্রা লিসোভস্কা বা আস্তাসিয়া হিসেবে উল্লেখ করে। জন্মের পর হুররেমের নাম কি ছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রেকর্ড নেই, কিন্তু ইউক্রেনীয় সূত্র তাকে আলেকজান্দ্রা লিসোভস্কা বা আস্তাসিয়া হিসেবে উল্লেখ করে। অন্যরা মনে করেন তিনি পশ্চিম ইউরোপে লাল রোজানা মার্জিত গোলাপ, রুথেনিয়াল নারী, রোকসানা বা রোকসানার মতো নামে পরিচিত ছিলেন। তবে সরকারি অটোমান নথিতে তাকে হাসিমি হুররেম সুলতান হিসেবে উল্লেখ করা হয়েছে। ফার্সি ভাষায় হুররেম অর্থ সুখী বা আনন্দময় এবং হাসেকি হলো সুলতানের সন্তানের মায়ের জন্য সুরক্ষিত একটি সম্মানসূচক উপাধি। কিছু সূত্র দাবি করে যে হুররেম একজন অর্থোডক্স পুরোহিত কন্যা ছিলেন, আবার অনেকে মনে করেন যে তিনি একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তুরস্কের অধ্যাপক ফেরিদুন এমেচেন এমন কিছু নথিপত্র পাওয়ার কথা বলেছেন, যেখানে বলা হয়েছে রুহাটির নামের এক শহরে, যা তখন পুলিশ রাজ্যের অংশ ছিল।
এবং বর্তমানে পশ্চিম ইউক্রেনে অবস্থিত। সেখানে হুররেম ক্রিমিয়ান তাতার দস্যুদের হাতে বন্দী হয়েছিলেন। এরপর তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল। কিশোর বয়সে হুররেমকে অটোমান সাম্রাজ্যে আনা হয় এবং তাকে যুবরাজ সুলেমানের মার কাছে উপহার হিসেবে দেয়া হয়। আরেক তুর্কি অধ্যাপক জেইনেব তারিফ এমন ব্যাখ্যা দেন, এই যুবরাজ সুলেমান পরবর্তী সুলতান হন এবং সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিতি পান। ইতিহাসবিদরা বলেছেন যে হুররেম সম্ভবত 1520 সাল নাগাদ হেরেমে যোগ দিয়েছিলেন, কারণ সুলেমানের সাথে তার প্রথম সন্তান প্রিন্স মেহমেদ পরের বছর জন্মগ্রহণ করেছিল। গত বছরের প্রথা ভেঙে সুলেমান হুররেমকে বিয়ে করেছিলেন, যা রাজ দরবারকে বিস্মিত করেছিল এবং হুররেমের অবস্থানকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এর আগে অন্য কোনো অটোমান সুলতান কোনো উপপত্নীকে বিয়ে করেননি। ইতালীয় পরিচয়। হুররেম রুথিনিয়ার বংশোদ্ভূত হতে পারে এ বিষয়ে ব্যাপক একমত হওয়া সত্ত্বেও হুররেমের পেছনের কাহিনী নিয়ে বিকল্প তথ্যগুলো এখনও রয়ে গেছে। পূর্ব ইউরোপীয় এলাকার বাসিন্দাদের বোঝাতে পশ্চিম বা মধ্য ইউরোপীয় মধ্যযুগে রুথিনিয়া শব্দটি ব্যবহার করত। একটি বিশেষভাবে বিতর্কিত দাবি করেছেন গবেষক ডক্টর রিনালদো মারমারা, যিনি বলেছেন যে তিনি ভ্যাটিকানের আর্কাইভে একটি পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন যেখানে বলা হয়েছে হুররেম আসলে একজন ইতালীয় অভিজাত নারী ছিলেন। তিনি ছিলেন সিয়েনা অঞ্চলের মার্সিরি পরিবারের একজন সদস্য এবং তার নাম ছিল মার্গারিটা। তিনি বলেন, এই নথি অনুযায়ী তিনি এবং তার ভাইকে জলদস্যুরা বন্দী করেছিল। পরে তাদের অটোমান দরবারে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। গবেষক মারমারা আরও বলেন, ওই পাণ্ডুলিপি থেকে জানা যায় যে হুররেমের বংশধর সুলতান মেহমেদ চতুর্থ এবং পোপ আলেকজান্ডার সপ্তমের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল, যা তার রুথেনিয়ায় পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি এবং এক গোপন অভিজাত বংশের ইঙ্গিত দেয়। তবে ইতিহাসবিদরা সন্দেহ প্রকাশ করেন। অধ্যাপক তারিম সতর্ক করে দেন যে এই দাবির সত্যতা প্রমাণের জন্য আরও অনেক তথ্য প্রমাণ দরকার। তিনি উল্লেখ করেন, তৎকালীন ভেনিসীয় রাষ্ট্রদূতের রেকর্ডে এ বিষয়ে বিস্তারিত কোনো উল্লেখ নেই। সে সময়ে রাজদরবারের গুজব ও কূটনৈতিক বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ছিল এই ভেনিসীয় রাষ্ট্রদূতের রেকর্ড। যদি এমন কিছু থাকতো তাহলে ওই রেকর্ডগুলো সেই তথ্য পাওয়া যেত, আমরা অনেক আগেই তা জেনে যেতাম। তিনি বলেন, অধ্যাপক এমএচএন ও এই সন্দেহের সাথে একমত। তিনি স্বীকার করেন যে হুররেম পুলিশ রাজ পরিবারের সাথে যোগাযোগ করেছিলেন ঠিকই, তবে সেটা সম্ভবত আনুষ্ঠানিক কূটনীতির অংশ ছিল, অভিজাত বংশের প্রমাণ নয়। রাশিয়ার ডাইনি। বিভিন্ন সূত্রে হুররেম সুলতানকে যেভাবে উল্লেখ করা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। অটোমান যুগের নথি এবং কবিতাগুলোর মাঝে মাঝে তাকে রাশিয়ান ডাইনি হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, যা ছিল সমালোচকদের দেওয়া তার একটি অপমানজনক উপাধি। বিশেষ করে অন্য নারী গর্ভে জন্ম নেওয়া সুলেমানের বড় ছেলে প্রিন্স মুস্তফার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তাকে এমন একটি কটাক্ষমূলক উপাধি দেয়া হয়। প্রিন্স মুস্তফা অটোমান সিংহাসনের প্রথম উত্তরসূরি ছিলেন। ধারণা করা হয় হুররেমই তার এই মৃত্যুর নেপথ্যে ছিলেন, যেন তার নিজের ছেলেদের সিংহাসন আরোহণের পথ পরিষ্কার হয়। অধ্যাপক এমএচএন ব্যাখ্যা করেন, অটোমান প্রেক্ষাপটে রুশ শব্দটি শুধু জাতিগত রাশিয়ানদের বোঝাতে ব্যবহার করা হতো না, বরং এটি ছিল একটি ভৌগোলিক উপাধি। উত্তরের যে কোনো এলাকা থেকে আসা লোকদের জন্য এটি ব্যবহৃত হতো, যার মধ্যে বর্তমান ইউক্রেন ও বেলারুশও পড়ে। তৎকালীন পশ্চিমা ভ্রমণকারী বা পর্যটকরা ও ভেনিসীয় কূটনীতিকরা হুররেমকে রাশিয়ান বলে উল্লেখ করেছিলেন, তবে গবেষকদের মতে এটি তার জন্মসূত্রে ভৌগোলিক পরিচয়কে বোঝাতে জাতিগত পরিচয়কে নয়। সে সময় আজকের সীমানার মধ্যে কোনো রাশিয়া ছিল না। তৎকালীন চিঠিপত্রে তারা রাশিয়ান বলতে বোঝাতো রুশীয় অঞ্চল থেকে, বলেন অধ্যাপক এমএচএন। 16 শতকে পোল্যান্ড, যেখানে ইউক্রেনীয়রা বাস করতেন, সেই এলাকাগুলোকে বলা হতো রুস্কে প্রদেশ এবং রুহাতিন ছিল তার অংশ, যোগ করেন বিবিসি নিউজ ইউক্রেনিয়ানের ভিতালি চেরভোনেঙ্কো। সে সময়ে ইউক্রেনীয়দের রুসিন বলা হতো, কিন্তু রাশিয়ার সাথে এর কোনো সম্পর্ক
ছিল না। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হুররেম সুলতান পরিচয় নতুন রাজনৈতিক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউক্রেনে, যেখানে তিনি একজন জাতীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। তার সম্মানে তার কথিত জন্মস্থান রোহাতিনে ভাস্কর্য রয়েছে এবং বর্তমান রাশিয়া অধিকৃত মারিউপোল শহরের একটি মসজিদে সোলেমানের নামের পাশাপাশি তার নাম রয়েছে। 2019 সালে আঙ্কারা ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে ইস্তাম্বুলের সোলেমানীয় মসজিদ কমপ্লেক্সের হুররেমের কবরের শিলালিপি থেকে তার রাশিয়ান বংশোদ্ভূত সংক্রান্ত তথ্য মুছে ফেলা হয়। আপডেট করা শিলালিপিটি এখন তার ইউক্রেনীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে ধারণা পাওয়া যায় যে আধুনিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে হুররেমের উত্তরাধিকার কতটা গুরুত্ব বহন করে। জনহিতকর কাজ। হুররেমের প্রভাব হারেমের 4 দেয়ালের বাইরেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, তবে তার জনহিতকর কাজগুলো সবচেয়ে বেশি স্থায়ী হয়েছে। তিনি ইস্তাম্বুল এবং জেরুজালেমের, যা তখন অটোমান সাম্রাজ্যের অংশ ছিল, মসজিদ, বিনামূল্যে খাওয়ানোর কেন্দ্র বা স্যুপ কিচেন এবং দাতব্য প্রতিষ্ঠান চালু করেছিলেন, যা তখন অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। ইস্তাম্বুলে হাসিকি এলাকা আজও তার নাম বহন করে আসছে। ঐতিহাসিক নথি অনুসারে হুররেম সুলতান 1558 সালের 15 এপ্রিল ইস্তাম্বুলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, তবে তার দেহ সোলেমানীয় মসজিদে দাফন করা হয়েছিল। পরে সুলতান সোলেমানের নির্দেশে তার কবরস্থানের একটি সমাধি নির্মাণ করা হয়। হুররেমের মৃত্যুর মাধ্যমে একটি অসাধারণ জীবনের সমাপ্তি ঘটে, কিন্তু তাকে ঘিরে থাকা প্রশ্নগুলো আজও ফুরোয়নি। তিনি রুথিনিয়ান বন্দী হন, ইতালীয় অভিজাত পরিবারের সদস্য হন, কিংবা ভুল বোঝা বা ক্ষমতাকারী নারী, হুররেম সুলতান অটোমান ইতিহাসে এবং বৈশ্বিক ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় ও বিতর্কিত ব্যক্তিত্বের একজন হয়ে আছেন এখনো সবার মাঝে। এটা বিবিসি থেকে নেওয়া খবর, তো সুতরাং খবরটা আমরা একেবারে খাঁটি হিসেবে ধরে নিতে পারি। আশা করি সবাই শুনবে, সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। পুরো খবর জুড়ে ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি।